আমি একটু রাকিব পুরো বিষয়টা শুনলেন, একেবারে সত্যিকার অর্থে এত বড় একটি ঘটনা ঘটলো। কারণ ইতিপূর্বে আমরা একটা বিষয় দেখেছি যে একবার বিএনপি তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন চীন সফরে গেছিলেন, সেই চীন সফরে যাওয়ার সময় বাংলাদেশের মানে 63 জেলায় বোমা হামলা হয়, সিরিজ বোমা হামলা হয়েছিল। সেই সময় তাকে সফর সংক্ষিপ্ত করে দিয়েছিল। ঠিক এমন একটা সময় কালিমার পতাকা নিয়ে শুরু পুরো বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটলো, যে সময় বর্তমান প্রধানমন্ত্রী ওই বিএনপি চেয়ারপারসন, সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সন্তান, তিনি এখন চীনে ছিলেন। সেই সময়ে এই ধরনের ঘটনা ঘটলো। এখন এটা যে ইসলামেরও পার্ট না, আপনি তো শুনলেন, তো সেইটা নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের যারা ইসলামপন্থী মানুষ আছে বা ইসলামের যারা নেতৃত্ব দেন, তাদের সঙ্গে কথা বলা কিংবা এই ব্যবস্থা নেওয়ার দরকার ছিল না? দেখুন, আমি শুরুতে একটু ডিসক্লেমার দিই, সেটা হচ্ছে আমি ইসলামিক স্কলার না, কিন্তু এই ঘটনাটার প্রেক্ষিতে আমি একটু ইনফরমেশন একটু শেয়ার করি। দেখুন, সৌদি আরবের পতাকাতেও কিন্তু কালেমা লেখা আছে। সেই সৌদি আরব কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরায়েলের সাথে চুক্তি করে, তাই না? তারপরে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের পতাকাও কিন্তু কালিমা লেখা আছে। সে আফগানিস্তান ভারতের সাথে চুক্তি করে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, উইগুর চীনের নিজস্ব বিষয়। আমি মোটামুটি প্রতিষ্ঠিত যে তালিবানদের সঙ্গে রড় একটা ভালো সম্পর্ক ছিল। আমি আসতেছি তো সেটা। তো এখন সেই জায়গা থেকে আবার ধরেন যে রাশিয়া 20 লক্ষ মানুষ হত্যা করছে, মুসলিম হত্যা করছে, সেই রাশিয়া যখন স্বীকৃতি দেয় তখন এম্বাসির সামনে বা উৎসব করতে দেখেছি আমরা আফগানিস্তানকে। শুধু তাই না, ধরেন যে আল আকসা, যে ইসলামের একটা বিশাল একটা আবেদনের জায়গা, সে আল আকসার পতাকা কিন্তু মানে কোনো কালিমা নাই, এবং আল আকসা কিন্তু সমাজতন্ত্রকে মানে প্রলুব্ধ করে। তো সেই জায়গা থেকে ধরেন এই কালেমার বিষয়টা, ইভেন আপনি যে ওনাকে যে প্রশ্নটা করছিলেন যে নবীজির যুগে এটা ছিল কিনা, নবীজির যুগেও কালেমা পতাকা ছিল, এটা শক্তিশালী কোনো বর্ণনা নাই। এটা হচ্ছে আব্বাসী যুগ থেকে চালু হয় আর কি, আমি যতটুকু ইতিহাস ঘাটে দেখলাম। তো সুতরাং ইসলামিক মানে এটা থাকতে হবে, এটা ইসলামকে রিপ্রেজেন্ট করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এই যে কালেমার যে প্রদর্শনটা, কালেমা পতাকার যে প্রদর্শন, এবং আপনি টাইমিংগুলো দেখেন, আপনি প্রশ্ন এটা রয়েছে অলরেডি, এবং এখানে আমি অনেকের বক্তব্য দেখছিলাম, বিভিন্ন নিউজের প্রেক্ষিতে অনেকের বক্তব্য দেখছিলাম এখানে, এবং ফেসবুকেও বিভিন্ন ওদের অ্যাক্টিভিটিগুলো ফলো করার চেষ্টা করতেছিলাম। তো তখন তারা বলতেছে যে এখন ব্রাজিল, আর্জেন্টিনার বা বিভিন্ন ফুটবল উপলক্ষে বিভিন্ন দেশে যারা যে দেশকে পছন্দ করে, যে দেশের ফুটবল খেলা দেখে, সেই দেশের পতাকা আছে, আমাদের তরুণরা এখন ইসলামের দাওয়াত দিচ্ছে, খেলাফতের দাওয়াত দিচ্ছে, এটা একটা ভালো দিক। এবং আমাদের ফেসবুকে এরকম অনেকে শেয়ার করা শুরু করছে, ফেসবুকে আমাদের 1 লক্ষ মেম্বার হয়ে গেছে, আমরা আরও এই দাওয়াত পৌঁছে দিতে চাই। তো এই জিনিসটা আবার আপনি যেটা বলছেন যে আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক রাজনীতিক পরিমণ্ডলে এটাকে নতুনভাবে একটা মানে স্টিগমাটাইজ বা ট্যাগিং করার একটা প্রবণতা রয়েছে। এর সাথে আপনি যদি মিলান যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সফর, আপনি অলরেডি আপনি নিজে বলেছেন বেগম খালেদা জিয়া সফরের সময় হয়েছিল, এই মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরটা তো আপনি দেখেন, এটা কিন্তু বন্ডুল করার জন্য সর্বাধিক অনেক চেষ্টা হয়েছিল। চিটাগাংয়ের ডিপোতে, পোর্টে 2টা আগুন লাগানোর ঘটনা ঘটেছে। কালেমার বিষয়টা ছাড়াও আপনি যদি দেখেন, চৈতালি চক্রবর্তী নামে এক মহিলাকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। ওই মহিলা নিজে বলছে যে আমরা মুসলমান হিন্দুদের জন্য আমরা আলাদা একটা স্বায়ত্তশাসন রাষ্ট্র চাই, স্বায়ত্তশাসন প্রদেশ চাই। তারপরে শুভেন্দু অধিকারী আমাদেরকে রক্ষা করবেন, নানা ধরনের গোষ্ঠীকে নামিয়ে দেওয়া হয়েছে, এবং আমি সবগুলো গোষ্ঠীর কে এক সূত্রে দেখতে চাই। সেটা হচ্ছে কি, ধরেন কোনো না কোনোভাবে ওরা ইন্টারকানেক্টেড, মানে যারা এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী, তো ষড়যন্ত্র গোষ্ঠীর সাথে ওরা ইন্টারকানেক্টেড কোনো না কোনোভাবে। ব্যাপারটা হচ্ছে ধরেন এটা একটা সফর বানচাল করার একটা চেষ্টা ছিল। তাছাড়া হচ্ছে ধরেন বাংলাদেশকে এই টাইমে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার পায়তারাও চলতেছে। এবার আপনি 5 আগস্টের পর থেকে দেখেন আমরা এই ধরনের অনেক অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতেছিলাম। সেটা কি শুধুমাত্র আপনাদের রাষ্ট্রের পক্ষ থেকে এইরকম বক্তব্য দিয়েই শেষ? রাষ্ট্রের না, এটা আমি আমার অ্যানালিসিস জায়গা থেকে আমি আসতেছি। তো এটা হচ্ছে আমার অ্যানালিসিস জায়গা থেকে, আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে আমরা বললো যে তাই দায়িত্ব তাদের ছিল। না, ডেফিনেটলি এটা ওনাদের একটা দায়িত্ব ছিল, কিন্তু মেইন দায়িত্ব রাষ্ট্রের। এটা আমি ওনার সাথে এগ্রি করি, এটা কোনো উনি ভুল বলেন নাই। তো ব্যাপারটা হচ্ছে ধরেন এটা হচ্ছে কি, এই ষড়যন্ত্রের জালটা ধরেন এটা আমরা খালি চোখে অ্যানালাইসিসের জায়গা থেকে আমরা যতটুকু দেখছি, রাষ্ট্র তো নিজস্ব ইন্টারনাল ফোর্স রয়েছে, এক্সটার্নাল ফোর্স রয়েছে, এবং তার কাছে সকল তথ্য রয়েছে, তাই না? বা সে চাইলেই যে কোনো তথ্য যে কোনোভাবে সে বের করে আনতে পারে। তো সুতরাং তার কাছে আরো নিখুঁতভাবে রয়েছে, তার কাছে এমন তথ্য রয়েছে যে তথ্যগুলো বাইরেও আসে না, ইন্টারনালি এগুলো ডিল হয়। তো আমার মনে করি ধরেন এই জিনিসগুলা রাষ্ট্র সেভাবে ডিল করবে। কারণ হচ্ছে কি, এই জিনিসগুলা আপনি এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই মুহূর্তে যখন আমাদের সরকার বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিভিন্ন দেশের সাথে কোপারেশন, চাইনিজ বলেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, পিসিএ, ইউরোপিয়ান ইউনিয়ন, নানামুখী যে পররাষ্ট্রনীতি সাজানোর, ঢেলে সাজানোর যে প্রক্রিয়া চলতেছে, তো সেখানে কিন্তু এটা একটা বড় একটা বাধা। কারণ হচ্ছে কি, আপনার এই জিনিসগুলো হচ্ছে ধরেন এই সিম্বলটা কিন্তু আপনি যদি মিলান, তাহলে দেখবেন যে তালেবান,
কিংবা হচ্ছে কি বোকো হারাম, আইএস, এই ধরনের উগ্রবাদী গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। সুতরাং এটা কিন্তু আসলে আমাদের দেশের অস্থিতিশীলের জন্য একটা হুমকি, স্থিতিশীলের জন্য একটা হুমকি, এবং শুধু তাই না, আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য এবং আমাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের জন্য কিন্তু এটা বড় একটা রিস্ক ফ্যাক্টর।